নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পার্মানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে, এবং তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরা প্রশাসনিক দপ্তরে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে ক্লাস 12 পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এবং এখানে তোমরা বেতন পাবে 27,300 থেকে 86,300 টাকা, এবং তার সাথে সাথে তোমরা ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 23শে সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার সাথে সাথে সিলেকশন প্রসেস কী রয়েছে, শূন্য পদ কত রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, যে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি। এখানে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 29শে আগস্ট 2025 তারিখ থেকে, এবং 23শে সেপ্টেম্বর 2025 সন্ধ্যা 5:30 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং যারা অ্যাপ্লিকেশন করবে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে tpsctripura.gov.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবং তোমরা যারা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে চাইছো, তাদেরকে আমি রিকমেন্ড করব, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের অ্যাপ্লিকেশন করে দেব। তার জন্য যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি এবং যে ন্যূনতম চার্জেস রয়েছে, সেটা তোমাদের পেমেন্ট করতে হবে। দেখো, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, এটা হচ্ছে ত্রিপুরা পিএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে। এবং এখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, 18 থেকে 40 বছর পর্যন্ত। এবং এই বয়স ক্যালকুলেট করা হবে 23/9/2025 ডেট অনুসারে। এবং যদি তুমি এসসি, এসটি অথবা পিডাব্লিউডি হয়ে থাকো, তাহলে 5 বছরের বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, এখানে তোমাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখো এখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এটা হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। এবং তোমরা ত্রিপুরা সরকারের লেভেল 9-এর কিন্তু বেতন পাবে, অত্যন্ত ভালো মানের বেতন। লেভেল 9-এর কিন্তু এখানে তোমরা বেতন পাবে। এবং দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে 100টি। টোটাল 100টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। জেনারেল ক্যাটাগরিতে 42টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মেয়েদের ক্ষেত্রে দেখো 14টি রয়েছে। এসসি ক্যাটাগরিতে 12টি রয়েছে, আর এসটি ক্যাটাগরিতে 46টি রয়েছে, যেখানে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ ছেলেরা মেয়েরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এমনকি পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে আরও একটি তথ্য, যেটা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানে এখানে 2টি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো এবং 35% যদি মার্কস থাকে, টোটাল 35% যদি তোমাদের রেজাল্ট থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে 35% মার্কস, 35% নম্বর কিন্তু পেতে হবে মিনিমাম, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো।
আর উচ্চ মাধ্যমিক পাস যদি না থাকে তাহলে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হচ্ছে, এবং মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাদের কিন্তু এখানে স্টেনোগ্রাফি কোর্স করা থাকতে হবে। স্টেনোগ্রাফি কোর্স করা থাকতে হবে আইটিআই, ঠিক আছে, আইটিআইতে স্টেনোগ্রাফি কোর্স হয়ে থাকে, সেই কোর্স করা থাকতে হবে। যে কোনো একটি থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে সেটাই বলা হয়েছে যে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাস কিন্তু হতে হচ্ছে, এবং 35% মার্কস, এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। এটা যদি না থাকে, দেখো এখানে অর বলা হয়েছে, অর্থাৎ অথবা, এটা যদি না থাকে তাহলে মাধ্যমিক তোমাদের পাস হতে হচ্ছে এবং স্টেনোগ্রাফি কোর্স করা থাকতে হচ্ছে আইটিআই, এবং 35% মার্কস থাকতে হবে মাধ্যমিকে। এই শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা হয়েছে। তার সাথে সাথে দেখো এখানে কি বলা হয়েছে, হি অর সি সেল হ্যাভ নলেজ অফ অপারেটিং কম্পিউটার অ্যান্ড এ সার্টিফিকেট ফ্রম এনি গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট রেকগনাইজ অথবা গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে দেখো 3 মাসের, কমপক্ষে 3 মাসের একটা কিন্তু কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এবং দেখো এখানে তোমাদের টাইপিং কিন্তু জানতে হচ্ছে। টাইপিংয়ের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, তোমাদের ইংলিশে টাইপিং করতে হচ্ছে এখানে 40 ওয়ার্ড পার মিনিট এখানে ট্রান্সক্রিপশন, আর তার সাথে সাথে এখানে 100 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু তোমাদের এখানে শর্ট হ্যান্ডে স্পিড থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু তোমাদের থাকতে হবে এই গুরুত্বপূর্ণ পোস্টের জন্য। দেখো এখানে এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে, এবং তারপরে হবে তোমাদের টাইপিং টেস্ট। দেখো প্রথমে হবে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হবে টাইপিং টেস্ট, এবং তারপরে তোমাদের মেন পরীক্ষা কিন্তু হবে। এই যে 3টি ধাপ, সেই 3টি ধাপে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। যে মেন পরীক্ষাটি হবে, সেই মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো পেপার 1-এ ইংলিশ থাকছে 100 নম্বর 3 ঘন্টা, পেপার 2-তে বাংলা অথবা অল্টারনেটিভ ইংলিশ যেখানে 50 নম্বর 1.5 ঘন্টা, আর পেপার 3-তে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 100 নম্বর 3 ঘন্টা, অর্থাৎ টোটাল কিন্তু এখানে 250, অর্থাৎ 250 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হচ্ছে। এরা হচ্ছে মেন পরীক্ষা, কিন্তু তার আগে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষাতে তোমাদের কোয়ালিফাই করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষার সময় দেখো এখানে কি বলা হয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে ওএমআরএ হবে, এবং 1.5 ঘন্টা, অর্থাৎ তোমাদের 90 মিনিট সময় কিন্তু এখানে দেওয়া হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এই সমস্ত ধাপগুলি রয়েছে, এই ধাপগুলি তোমাদের পরপর কোয়ালিফাই করতে হবে। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে, এবং ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। অ্যাপ্লিকেশন ফি, দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে, যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে 200 টাকা লাগছে, আর যদি তুমি এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার হয়ে থাকো তাহলে 150 টাকা কিন্তু লাগছে। এটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে, এবং তারপরে তোমরা সাবমিট করতে পারবে সাকসেসফুলি। তা এই হচ্ছে পুরো তথ্য। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নতুন নতুন প্রত্যেকটি চাকরি খবর সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।